জানেন তো, আমরা কম বেশি সবাই এই রোগে আক্রান্ত। যারা খুব ঘরদোর পরিষ্কার করতে ভালোবাসি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং জায়গার জিনিস জায়গায় রাখতে ভালোবাসি, তাদের এই রোগটা সব থেকে বেশি হয়। এটা এক প্রকার রোগই, সত্যি এক প্রকার রোগ। কারণ একসময় আমি ভাবতাম যে এটা হয়তো নর্মাল, ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমার এখন ওটা ঠিক হয়নি। মানে কোনো জিনিস যদি জায়গা থেকে একটু সরে যায়, আমার মনের মধ্যে খুঁতখুত করে, কখনো ওই জিনিসটা ঠিক করে রাখবো। আমি যত কাজই করি না কেন, যত ব্যস্ততাই থাকি না কেন, আমার ঘরদোর ঠিক যেভাবে প্রত্যেক সময় থাকে, আমার সেভাবে না রেখে গেলে আমার কিছুতেই শান্তি হয় না। যেখানকার জিনিস সেখানে রাখতেই হবে, আর টিপটাপ রাখতেই হবে। এত কষ্ট হয়, শরীর প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়ে এতে, কারণ এত কিছু মেনটেন করা একসঙ্গে সম্ভব না। কিন্তু অন্যের ওপর বিশ্বাসও করতে পারি না। এই ধরুন, আমার কাজটা, আমার শরীর খারাপ হয়েছে, আমার কাজটা হয়তো আমার বর কিংবা আমার মেয়ে করে দিল, আমার পছন্দ হলো না। আমি কখন টুক করে গিয়ে ওদের ওই কাজটাতে একটু মাতব্বরি করে আসবো। ওরা যথারীতি রেগে যায় এবং বিরক্ত প্রকাশ করে। মা আর আমার বর বলবে, এইভাবে করলে কিন্তু কখনো তুমি সুস্থও থাকবে না, আমাদেরও কিন্তু কাজ করতে কোনো আগ্রহ জাগবে না। কারণ তুমি তোমার মতো করে কাজ করতেই তুমি পছন্দ করো, আমরা তো আমাদের মতো করে কাজ করতে চাই। তা আমাদের মতো করে ছেড়ে দাও। তা আমি পারি না, আমার ওটা দোষ, রোগ, যাই বলেন তাই। সামান্য আমি যেভাবে চা করি সেভাবেই ওদের চা করতে হবে, আমি যেভাবে রান্না করি সেভাবেই ওদের রান্না করতে হবে। গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর ঘর দোর টিপটাপ রাখতে হবে। যেখানে যে জিনিস থাকে সেখানে সেভাবেই জিনিস রাখতে হবে, অগোছালো করে রেখে দেওয়া চলবে না। এমনকি বাড়িতে যেটা পরে যাবো জামা কাপড়, সেই জামাটাও যদি হ্যাঙ্গারে না ঝুলিয়ে যাও তাহলেও রাগ হবে। এতে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে। ভাগ্যিস আমার একটা মেয়ে, এই যদি ছেলের বউ আসতো তো অতিষ্ঠ হয়ে যেত, সংসারই হতো না, 3 দিনেই ডিভোর্স হয়ে যেত আমার ছেলের সঙ্গে ছেলের বউ। মেয়ে আর জামাইয়ের যে কি হবে জানি না, কারণ জামাইকে হলেও হয়তো জ্বালাবো আমি। অলরেডি আমার বর ক্ষিপ্ত, মেয়ে ক্ষিপ্ত। তারা আমার কাজ করতেই চায় না, বলবে তুমি যা জ্বালাও। মানে এটা হয়তো আমি ছিলাম না, হয়তো আমি এরম ছিলাম না। কিছুটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়িকে দেখে হয়ে গেছি। আমার শাশুড়ি ভীষণ কর্মঠ মহিলা ছিলেন। যেমন তার হাতের কাজ, তেমন ভালো চাকরি করতেন, তেমন তার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। উনি প্রত্যেক সপ্তাহে ওনার পর্দা থেকে, বিছনার চাদর থেকে আরম্ভ করে এবং মশলার কৌটো থেকে আরম্ভ করে সব পরিষ্কার করতেন। ওনার গ্যাসে কখনো আমি তেল ছিটে দেখিনি, ওনার কোনো বাসনে আমি তেল ছিটে দেখিনি। আর তার সঙ্গে এত কাজ করার